হাই, তোমরা সবাই কেমন আছো গাইজ? আমি কিন্তু অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে সারাদিন কিভাবে কাটিয়েছি। চলো তাহলে যাই কাজের উদ্দেশ্যে। আর কাজটা কিন্তু করতে করতেই তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে কিন্তু অনেকটাই কাজ। আজ ছিল বুধবার, অনেক দিন পরে কিন্তু আজকে আমার ভিডিওটা এডিট করে যাচ্ছি। বুধবার ছিল আমার ছুটি, তার জন্যই কিন্তু ছুটির দিনে আমি অনেক রকমের কাজ করে ধুয়ে দিয়েছি। আর কি কি কাজ করেছি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, হোপফুলি তোমাদের অনেকটাই ভালো লাগবে এই ভিডিওটা। দেখো, ভিডিওটা আরম্ভ করতে করতে কিন্তু লাইন চলে গিয়েছে। আজকে করব ঘর পরিষ্কার। জানো তো আমার ঘরে নতুন মেম্বার এসেছে, আর কে এসেছে সেটা কিন্তু আমি ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি। তাহলে তোমরা সবাই একটু চেক করে নিও আমার ভিডিও, যে আমার ঘরে নতুন অতিথি কে এসেছে। তোমরা এই ভিডিওতেও কিন্তু পেয়ে যাবে যে আমার অতিথি কে এসেছে। এই অতিথি আসার জন্যই কিন্তু আমি আজকে ঘর দুয়ার এত পরিষ্কার করছি। দেখো গাইজ, ঘর দুয়ার পরিষ্কার করতে তো অনেকই ভালো লাগে, আর মেয়ে মানুষের তো অনেকটাই ভালো লাগে। আর আমি সবসময় পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি, কিন্তু আমার কাজের জন্য কিন্তু আমি সব দিন ঘর পরিষ্কার করতে পারি না। যেই দিনই আমি ছুটি পাই সেই দিন কিন্তু ঘর পরিষ্কার করার আমার অনেক ইচ্ছা হয়, আর আমি কিন্তু সেই দিন ঘর পরিষ্কার করি। আর যেদিন করি তোমাদের সাথে তো আমি ভিডিও করে শেয়ারই করি। সব দিন আমি ভিডিও করতে পারি না, কারণ আমি এডিট করতে অনেকটাই কষ্ট হয় আর অনেকটাই লেট লাগে। আর তার সাথে কিন্তু আমার অফিসের কাজ থাকে, আর আমি অনেকটাই জলদি অফিসে যাই। তোমরা কিন্তু সব ভিডিওতে আমি কই, আর সব ভিডিওতেই তোমরা জানো। তার জন্যই কিন্তু আমি সব দিন ভিডিও করতে পারি না, আর যেদিন ভিডিও করতে পারি, যেদিন ছুটি থাকে, আমার হাতে টাইম থাকে, সেই দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেরকম দেখো, আজকে আমি টাইম পেয়েছি, ছুটি ছিল, তার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করছি। আর এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি ভিডিও শুট করে রাখি, মাত্র আমার এডিট করতে করতে অনেক টাইম লাগে। আর আমি একটু শর্ট ভিডিওটাই কিন্তু বেশি দিই, তার জন্যই শর্ট ভিডিওটা এডিট করে দিয়ে দিই। জানো তো, একটা বড় ভিডিও ডাউনলোড করতে বা এডিট করতে যতটা টাইম লাগে না, আর শর্ট ভিডিওতে কিন্তু তার ডবল টাইম লাগে। কারণ একটা শর্ট ভিডিও 3 মিনিটে যায়, সেটাকে কেটে কেটে 10 মিনিট থেকে কিন্তু 3 মিনিটে আনা লাগে, তারপরেই কিন্তু এডিট করা লাগে। আর একটা বড় ভিডিও তুমি যত মিনিটের কিন্তু দিতে পারো, সেটার কোনো অপশন নাই, কিন্তু একটা শর্ট ভিডিও 3 মিনিটের কিন্তু যায়। তাই দেখো, বড় ভিডিও কিন্তু আমার বেশি করাও হয় না, আর আমি বেশি দিও না, আমি কিন্তু শর্ট করেই সবসময় দিই। তাই দেখো, আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আর তাও আবার ঘর দুয়ার গোছানি। আর আমার যেদিন ঘর দুয়ার গোছানি থাকে, বেশি কাজ থাকে, সেদিন কিন্তু আমি বড় ভিডিও করে দিই। আর যেদিন অল্প কাজ থাকে সেদিন কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দিই। তাই আজকে বেশি কাজ ছিল, তার জন্যই আমি বড় ভিডিও করে নিয়েছি। তোমরা কোন ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি, তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমার ঘর গুছানি, ঘর ঝাড়া, ঘর পোছা সবই কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখাবো, দেখো জল এসেছে, জল কিন্তু ধরা লাগবে। আর কোথায় কোথায় কত ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আগের বছর আমি এই টাইমে কিন্তু এখানে এসেছি, তখন কিন্তু এত ঠান্ডা, এরকম ঠান্ডা ছিল না। আর এই বছর কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে। তাই দেখো, জল এসেছে, এখন জল ভরে কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু আবার রান্না করব। জানো তো, আমি সকালে গিয়ে চিকেনের দোকানে চিকেন অর্ডার করে দিয়ে এসেছি। স্নান করে তারপরেই কিন্তু আনতে যাব। আর চিকেন নিয়ে আসার পরে কিন্তু আজকে একটা নতুন স্টাইলের চকুলি পিঠা করব। আর কি কি দিয়ে করি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, আমার যেদিন একটু ছুটি থাকে বা টাইম থাকে, সেই দিন কিন্তু আমি একটু জল ভরতে পারি, না হলে আমার সবসময় বাসি জলই খাওয়া লাগে। তাই দেখো, আমি বাটি ঘটি সবই কিন্তু নিয়ে আসি, আর সব কিন্তু ভর্তি করে দিই। কারণ আমি যখন যাই না ডিউটিতে, তখন কিন্তু জল দেয়ই না। যেদিন দেয় সেদিন কিন্তু আমি ভর্তি করতে পারি। তাই দেখো, আমি সব রকমের জিনিস কিন্তু এনে ভর্তি করে দিই। এখন কিন্তু স্নান করে নেব। জানো তো, অনেক দিন দিয়ে ফেসবুক ইউটিউব আমি চলাই, কিন্তু এত দিন ধরে এখনো কিন্তু আমি সাকসেস হতে পারছি না। কে কে জানো যে কি কি সেটআপ করা লাগে? আমি কিন্তু সেটআপের বিষয়ে কিছুই জানি না। অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, আর অনেকেই জানে, কিন্তু আমাকে কেউ বলতে চায় না। জানি না কেন, আমি কি একটু পয়সা ইনকাম করে দিলে ওদের থেকে উপরে চলে যাব না কি হয়ে যাব, আমি কিন্তু জানতে পারি না। না মজা করছি, আমি কিন্তু কাউকেই জিজ্ঞাসা করিনি। আমাকেই সবাই জিজ্ঞাসা করে, আর আমি কাউকে জিজ্ঞাসা করবো বলো? কিন্তু না, আমি ঠিকঠাক জানি না কি সেটআপ ঠিক করলে ভিডিওটা আর কি ভাইরাল হবে। আমি তো ডেলি ভিডিও দিই, ডেলি করি, তাও কেন ভিউজ হয় না আমার, সেটাই আমার একটু প্রবলেম।
আমার মনে হয় কি সেটআপ একটু ভুল আছে, তার জন্যই কিন্তু আমার ভিউজ হচ্ছে না। কেউ যদি একটু জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তার সাথে কিন্তু আমি কথা বলে আমার সেটআপটা ঠিক করতে পারবো। একটা ভিডিও বানাতে জানো তো কত সময় লাগে, আর একটা ভিডিও এডিট করতে তার থেকে আরও বেশি সময় লাগে। দেখো গাইজ, একটা ভিডিও দেখো তোমরা 8 থেকে 10 মিনিটের ভিডিও বা 12 মিনিট বা 15 মিনিটই হোক, কিন্তু সেইটাকে বানাতে সারা দিন লাগে। তারপরে তার সাথে এডিট করতে আরও কিন্তু 3-4 ঘন্টা লাগে। কারণ দেখো, আজকে আমি ভিডিওটা এডিট করছি হলো সকাল 10টা থেকে, এখন বিকাল 3টা হয়ে গিয়েছে, এখনও কিন্তু আমার ভিডিও এডিট হচ্ছে না, আর আমার ভয়েস দেওয়াও কিন্তু হচ্ছে না। তার ভিতরে অনেক কাজ থাকে, তার ভিতরে কাজও করা লাগে, খালি তো ভিডিওর ভিতরে পড়ে থাকলে হবে না, তাই না? তাই কাজ টাজ করে তার ভিতরে একটু একটু ভিডিও এডিট করে একটু একটু ভয়েস দিয়ে দিয়ে তারপরেই কিন্তু ভিডিওটা একদম কমপ্লিট করা হয়। তাই দেখো, বলছি যে একটা ভিডিও দেখতে কিন্তু কতটুক টাইম লাগে, হ্যাঁ 15 মিনিটে লাগলো, আর একটা শর্ট ভিডিওতে দেখতে হলো 3 মিনিট টাইম লাগে, কিন্তু বানাতে কতটা। দেখো গাইজ, এই যে সান্ধান করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো আমার পুজোর সেটআপ, এই যে দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখায়। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে আমার হনুমানজি, আর এই যে দেখো আজকে ভোগ দিয়েছি বিস্কুট দিয়ে। নাই ঘরে, মনে নাই, কালকে আনতে গিয়েছিলাম জানো তো, দিতে বলেছি, এরা কিছু বুঝেই না, তেলুগু লোক তো। আজকে গিয়ে নিয়ে আসবো ভোগ কিছু। আর ভগবানকে যা দিলেই হয়, খালি মন দিয়ে একটু দরকার, ভক্তি করলে অনেক অনেক কিছু, তাই না? এই দেখো আমার আজকে ঘর হলো, সকালবেলা উঠে দেখেছো কত ঘর দুয়ার সব ক্লিন করেছি, আর সেট আপ করেছি, সেই সেট আপ দেখাচ্ছি। এই যে এই জায়গায় আমি বিছানা রাখছি, আগে এই জায়গায় ব্যাগ ট্যাগ থাকতো, আর এই যে আমার এই জায়গা এখন বিছানা, কারণ এই দিকে ঠাকুর ঘর জন্য এই দিকে যদি আমি পা দিয়ে শুই, মানে এই দিকে শুইলে পা পরে হলো ঠাকুর ঘরের দিকে, তার জন্যই কিন্তু এই পাশে করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর ফার্স্টেই বলেছি যে আজকে একটা নতুন স্টাইলে গোলা রুটি মানে চকুলি বানিয়েছি। এটা কি দিয়ে বানিয়েছি জানো তো? সুজি, তার সাথে চিরা, আর হলো জল, লবণ, আর তার সাথে একটু চিনি দিয়েই কিন্তু এই পিঠাটা বানাচ্ছি। এত সুন্দর দারুণ হয়েছিল। এর ভিতরে একটু যদি তোমরা দিতে পারো কাজু কিশমিশ বা একটু নারকেল, আরও সুন্দর কিন্তু লাগবে, কিন্তু আমার কাছে কিছুই ছিল না বলে আমি কিছুই দিই নাই, খালি চিড়ে আর হলো সুজি ভিজিয়ে কিন্তু এটা বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই বলো। গাইজ, অনেক কিছু তো কাজ টাজ দেখিয়ে দিলাম, তারপরে এখন এসেছি ভাত রান্না করতে, আর হলো মাংস এনেছি সেটাই রান্না করব। দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো মাংসর জন্য সব কাটা হয়ে গেছে। এখন খালি মাংসটা ধোবো, আর তার সাথে কিন্তু মশলাটা বাটবো, এই আদা বাটবো, আর এই যে রসুন রেখেছি, রসুনটা বাটবো, বেটে তারপরে রান্না করবো। আর আজকে চিকেনটা হলো পুরো আলগা স্টাইলে রান্না করব, এমন আমি কখনো রান্না করিনি। অনেক লোকেরই দেখেছি ভিডিওতে রান্না করতে, কিন্তু আমি কখনো রান্না করিনি। আজকে সেইভাবে রান্না করব। তাহলে আমি এই চিকেন রান্নাটা হলো আমার শর্ট ভিডিওতে দেখাবো, তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওটা একটু চেক করে নিও, তাহলেই দেখতে পারবে আমি কিভাবে চিকেন রান্না করি। দেখো সকালে গিয়ে কিন্তু আমি মাংসটা অর্ডার দিয়ে এসেছিলাম, এখন গিয়ে কিন্তু নিয়ে এসেছি। জানো তো এইখানে হলো সকালবেলা যদি যাও 8টার ভিতরে, তার ভিতরে গেলেই কিন্তু মাংস বা মাছ পাওয়া যাবে, হলে কিন্তু সারাদিনে আর পাওয়া যায় না, আর পাওয়া যাবে হলো সন্ধ্যার সময় রাত্রে খাওয়ার জন্য। দেখো গাইজ, আজকে আমি বলেইছি যে আজকে আমি নতুন স্টাইলের রানবো, মানে বাংলাদেশের স্টাইলে রানবো। তোমরা তো বাংলাদেশের ভিডিও দেখতেই থাকো যে সব মশলা একসাথে দিয়েই কিন্তু রান্না করে, সেরকমই কিন্তু আমিও বসিয়ে দিয়েছি। সব রেসিপি যদি তোমরা দেখতেই চাও তাহলে আমার মিনি ব্লগে চোখ রাখো, তাহলেই তোমরা দেখতে পারবে। আর গাইজ দেখো কি সুন্দর দারুণ কালার এসেছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই বলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। অনেক কিন্তু পার্সেল এনেছি, আর কি এনেছি সব কিন্তু ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।